বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার প্রিয় দাদা মাদের আনন্দিত জয়গুরু। তো এখানে ঠাকুরকে প্রশ্ন করেছিল, সেই অমৃত কথাগুলো আপনাদের আমি শোনাচ্ছি। শরদ্দা প্রশ্ন করেছিল, কৃতজ্ঞতা সবচেয়ে বড় পাপ বলা হয় কেন? তখন ঠাকুর বললেন, ও ছাড়া তো দুনিয়ার পাপ বলে প্রকৃতপক্ষে কিছুই নেই। সেক্স কমপ্লেক্স, কাম প্রবৃত্তি যেমন আদি রস, কৃতজ্ঞতাও তেমনি আদি মাল নরকের। ওর থেকে যত পাপের সৃষ্টি। পাপ মানে তাই যা আমাদের সত্তাকে পালন হতে পতিত করে। আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্বই হলো নিজের সামান্য স্বার্থের জন্য উপকারীর উপকার লোক সমক্ষে অস্বীকার করা, প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার উপকার করা, উপকারীর বিপদে আপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে যাওয়া, হয়তো তার বিরোধী বা শত্রু যে তার সঙ্গে যোগ দিয়ে তার উপকারীর সর্বনাশ সাধন করা। সত্তা পালক ও সত্তা পোষক যে তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দেই, তবে আমাদের সত্তা রক্ষা পাবে কিভাবে? তাই এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনার মূলেই আছে উচ্চ বিমুখতা। শ্রেয় বিধায়ক, পিতা মাতা গুরুজন, গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই আচরণের ভিতর দিয়ে, ততই তাদের অস্বীকার করতে থাকি, তাদের নীতি লঙ্ঘন করতে তখন আমাদের বিবেক বাঁধে না। এটাও এক ধরনের অকৃতজ্ঞতা, এবং এর থেকে বহু দোষ দুর্বলতা আমাদের চৈত্যে বাসা বাঁধার সুযোগ পায়। তখন আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বৃদ্ধি থাকে না। কিন্তু গুরুজন বা গুরুর প্রতি সত্যিকার কৃতজ্ঞতা বোধ যদি থাকে, তখন আমাদের সব কিছু দিয়ে তাদের নন্দিত করার আগ্রহ প্রবল হয়ে ওঠে। তার ফলে ভুলভ্রান্তি আপনি শুধরে যেতে থাকে। তবে গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্ট পরিপন্থী হয়, সেখানে তার বিরোধী হলেও অন্যায় হবে না। বিভীষণ যেমন রাবণকে ছেড়েছিল রামচন্দ্রের জন্য, তা যদি সে না করত তাহলে অন্যায় হতো। কৃতজ্ঞতা বড় কঠিন রোগ। অনেকে হেরিডিটি বংশগতি থেকে পায়, পারপোজলি ইচ্ছা করেও ওই রকম করে না করেও যেন পারে না। ফল কথা, প্রতিলোম সন্তান হলে কৃতজ্ঞ হবেই, তারা কিছুতেই ওটা ছাড়তে পারে না। কারো কারো অর্জন হয়, আর কেউ পারিপার্শ্বিকের মধ্যে পড়ে ইচ্ছে করলে তারা তা শোধরাতে পারে, অবশ্যই যদি উপযুক্ত সৎ সঙ্গ পায়। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড, পৃষ্ঠা 156 থেকে 157। তো আরেকটা হলো আলোচনা প্রসঙ্গে 7 খণ্ড, পৃষ্ঠা 125। পরম শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিল, আমরা চলবো কিভাবে? তখন ঠাকুর বলছেন, আগে চাই আদর্শ, তার প্রতি চাই একনিষ্ঠ টান, আর সেটা আসে তার জন্য ভাবায় বলায় করায়। তবেই বলে যজন যজন ইষ্টভূতি। একেবারে সোজা কথা। 2 রকমের উন্নতি আছে। এক হলো গর্বেশ্বী উন্নতি, কাউকে দাবানোর জন্য বড় হয়ে ওঠা। একে প্রকৃত উন্নতি বলে না, কিন্তু মানুষ এই উন্নতিই চায়। আর আছে শ্রেয়, কাউকে প্রতিষ্ঠা করার জন্য বড় হওয়া, যেমন মা বাবা বা গুরুজনের জন্য। এই উন্নতির দাম আছে, এর মধ্যে আছে মনুষ্যত্ব। আদর্শের জন্য যা করা যায় তাই ভালো। হনুমান রামচন্দ্ররূপ মহান আদর্শের ইচ্ছা উদ্দেশ্য পূরণের জন্য রাবণের মৃত্যুবাণ চুরি করেছিল, সেটা পুণ্যকর্মের অন্তর্গত। কালা পাহাড় কত বড় দুর্দর্শ বীর হয়েছিল, কিন্তু বীরত্বের পিছনে ছিল প্রতিশোধ স্পৃহা। শুনেছি মুসলমান মেয়ে বিয়ে করার জন্য হিন্দুরা তাকে সমাজচ্যুত করেছিল, এবং সেই অপমানের প্রতিশোধ নেবার জন্য সে হিন্দুত্বের বিরুদ্ধে অমন করে লেগেছিল। যখন কোনো অপমান, কোনো নির্যাতন, কোনো কষ্ট তোমাদিগকে ধর্মকৃষ্ট আদর্শের সক্রিয় অনুবর্তন থেকে এক চুলো বিচ্যুত করতে পারবে না, তখন তোমরা পথের ফকির হয়ে ঘুরলেও জানবে তোমরা রাজাধিরাজ। তখনই তোমরা প্রকৃত উন্নত। প্রকৃতি তার অঢেল ঐশ্বর্য দিয়ে তোমাদিগকে শ্রীমণ্ডিত করতে
অদূরে অপেক্ষা করছে। এই হলো বিধির বিধান, এর কোনো দিন বত্তায় হয়নি, হয় না, হবে না। তবে ওই প্রত্যাশায় ঘুরলে কিছু হবে না, সব মেকি হয়ে যাবে। আরেকটা কথা, সব সময় মনে করবে আমি কোন অবস্থায় কেমন তো ব্যবহার পেলে খুশি হই, সেটাই ভেবে অন্যের অবস্থাটা অনুভব করে যেখানে যেমন তোর ব্যবহার জীবনীয় ও তৃপ্তিপ্রদ হয় তাই করবে। ছেলেবেলায় পড়েছিলাম, ডু টু আদার অ্যাজ উড বি ডান বাই। অন্যের কাছ থেকে যেমন তোর আচরণ প্রত্যাশা করো, অন্যের প্রতি তেমন তো আচরণ করো। এটা আমার অন্তরে গেঁথে আছে, এক সেকেন্ডের জন্য ভুলি না। ওই বুদ্ধি আমাকে চালিয়ে নিয়ে বেড়ায়। তোমরা কথাটা মনে রেখো, দেখো তাহলে সব তোমাদের ভালোবাসবে। জয়গুরু, রাখি এখানে।